কুলতলির মৎস্যজীবীর মৃত্যু বাঘের আক্রমণে সুন্দরবনে ফের দুঃস্বপ্ন। সোমবার আবারও বাঘের আক্রমণে প্রাণ হারালেন সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কাটামারির বাসিন্দা। বছর 32-এর মৎস্যজীবী শম্ভু সর্দার রবিবার সকালে কুলতলির কাটামারি নদীঘাট থেকে অমৃত সর্দারের নৌকা নিয়ে 3 বন্ধু শম্ভু সর্দার, অমৃত সর্দার ও বিজয় সর্দার সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে যান। আজ সকালে কাঁকড়া ধরার সময় আচমকায় বাঘ শম্ভুর উপর ঝাঁপিয়ে পড়ে। দুই সঙ্গী প্রাণপণ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। গুরুতর আহত অবস্থায় শম্ভুকে নদীর ঘাটে এনে প্রথমে বাড়িতে পৌঁছে দেওয়া হয়, পরে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কুলতলি থানার পুলিশ। আগামীকাল দেহটি মর্গে পাঠানো হবে বলে জানা গিয়েছে। পরিবারের শম্ভুর উপার্জনের উপর নির্ভরশীল তার বাবা মা ও বৃদ্ধ ঠাকুমা। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গ্রাম জুড়ে শোক ও আতঙ্কে সুন্দরবনের মৃত্যু মিছিল যেন থামছেই না। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কুলতলির মৎস্যজীবী গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু। আরো একবার বলছি, কুলতলির মৎস্যজীবী গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুন্দরবন থেকে আমাদের প্রতিনিধি বাবলু লস্কর। বাবলুর কাছ থেকে জানবো বিস্তারিত। বাবলু, এই মুহূর্তে আপনি ঠিক কি জানতে পারছেন, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হলো কুলতলির কাঁটামারির মৎস্যজীবী শম্ভু সর্দারের। 33 বছরের তরতাজা যুবক আজ বাঘের আক্রমণে মৃত্যু বরণ করতে হলো। পরিবারের বাবা মা ও বৃদ্ধ ঠাকুমার মুখে অন্ন তুলে দিতে গিয়ে আজ তার মৃত্যু হলো। সুন্দরবনের কুলতলি দেউলবাড়ি দেবীপুর অঞ্চলের কাঁটামারির অমৃত সর্দার, বিজয় সর্দারকে নিয়ে শম্ভু সর্দার গিয়েছিলেন গত রবিবার সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে। আজ সোমবার তারা সুন্দরবনের চামটা এলাকায় কাঁকড়া ধরার সুদ ফেলার সময় বাঘ শম্ভুর উপরে ঝাঁপিয়ে পড়ে, কামড় দিয়ে তাকে টানতে নাড়তে নিয়ে যায়। অমৃত ও বিজয়ের অসীম সাহসিকতায় তাকে ফিরিয়ে আনলেও শেষ রক্ষা হয়নি। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার নিথর মরদেহ দেখে গ্রামবাসীরা যেমন কান্নায় ভেঙে পড়েছে, তেমনি টোটাল পরিবারটা তার উপর নির্ভরশীল ছিল। কিভাবে চলবে তাদের এই জীবন বা সংসার? কুলতলি থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কুলতলির মৎস্যজীবী গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু। আরো একবার বলছি, কুলতলির মৎস্যজীবী গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু। এবং কি নাম আপনার? অমৃত সর্দার। হ্যাঁ, কবে গিয়েছিলেন? কোথায়? কালকে গিয়েছিলাম টাইগারে। রবিবার সকালে গিয়েছিলেন? সকালে। কোথা থেকে? কাঁটামারি হাটে। হ্যাঁ, তারপর কি হলো? তারপর ওই নদীতে গেলাম। আজকে সকালে ওই 8:30টার দিকে দন টন ফেলছিলাম, ফেলে আর ওই দন তুলে আসছিলাম, তখন এই দুর্ঘটনা। কি দুর্ঘটনা হলো? মানে উপর থেকে টাইগার উপর থেকে ছুটে এসে, উনি মাথায় ছিল, দন ছিল, উপর থেকে ছুটে এসে ওর লাফ দিয়ে এসে ওর পিঠে জলে ফেলে দিয়ে কামড় মেরে না চলে যাচ্ছিল। তারপরে জলে বাড়ি টাড়ি মারার পর, লোকে বাড়ি টাড়ি মারার পর ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে। বাঘ ছেড়ে দিয়েছে। এখন কি করলেন আপনার? তারপরে উনি উপরে উঠে চলে গেছে। তারপর ওনাকে ধরে টুরে লোকে নিয়ে গিয়ে লোকে তুলে। আপনার কে কে ছিলেন? আমি ছিলাম, আর বিজয় সর্দার ছিল, আর ওর যিনি ঘটনার যার হয়েছে তার নাম শম্ভু সর্দার। তোমার কি নাম মা? আমার নাম মঙ্গলি। হ্যাঁ, মঙ্গলি সরদার। তোমার ছেলে কোথায় গিয়েছিল? বাবা, আমার ছেলে পেটে জ্বালায় কানে গেছে গো বাবা, জঙ্গলে কাঁকড়া ধরতে। গো বাবা, এখন কি দেখছেন মা? ও বাবা, আমার ছেলের আমি থেকে পাই না কিছু। ও বাবা, আমার ছেলে জঙ্গল থেকে আছে, আমি ওটা না শোয়ানো আছে, কিছু কথা বলে আমার বাবা, কথা বলে না। তোমার ছেলের নাম কি মা? আমার ছেলের নাম শম্ভু। হ্যাঁ, শম্ভু সর্দার। ও কখন গিয়েছিল? ও বাবা, কালকে সকালে। আমার বাড়িতে আমার ছেলে জঙ্গলে গিয়েছিল, তিনজন। আমার ছেলে বাঘে ধরেছে। কি নাম আপনার ছেলে? আমার ছেলের নাম শম্ভু। শম্ভু সরদার। শম্ভু সর্দার। আর সঙ্গে কারা কারা গিয়েছিল? সঙ্গে অমৃত সর্দার আর বিজয় সর্দার। ও আচ্ছা, কখন গিয়েছিল?
কালকের 9টা 10টার দিকে গিয়েছে। রবিবার? হ্যাঁ, রবিবার। আচ্ছা, এখন কি দেখলেন? এখন আমার ওই ছেলের এনেছে, এখন ওই তো আমি দেখলাম ওই তো বাঘে ধরেছে? হ্যাঁ, বাঘে ধরেছে। তা আপনাদের কিভাবে সংসার চলে? আমাদের ওই খাটাখাটনি করে আমার ছেলে যা খাওয়ায় আমরা তাই খাই। বাড়িতে কে কে আছে? বাড়ি আমার স্বামী স্ত্রী দুজন, আর আমার একটা বৃদ্ধ মা আছে। ওই ছেলের রোজগারে আপনাদের চলে? আমরা খাই। আপনি কি চাচ্ছেন? সরকারি সাহায্য সুযোগ যা করবে। আপনি রোজগার করতে পারেন? আমি তেমন খুব একটা ভালো পারি না বাবু, আমার এই 62-63 বছর বয়স হয়ে গেল, খুব একটা ভালো পারি না। আপনার ছেলে রোজগার করে খাওয়ায়? আপনার নাম? অভিমান্য সরদার। যার বাঘে ধরেছে কি নাম? শম্ভু সরদার।